আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা আমার একটা পছন্দের ডিশ। চলো তাহলে দেখে নিই। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পমফ্রেট মাছ। এবার মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই মাছের গায়ে একটা ছুরি দিয়ে এভাবে ডিপ কাট করে নেব এবং মাছের দুপাশেই কিন্তু এই কাটটা করে নিতে হবে। তাহলে যখন মাছটা আমি ফ্রাই করব তার মধ্যে যে মশলাগুলো দেব সেই মশলাগুলো মাছের ভেতরে ঢুকবে। মাছটাকে রেডি করে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি কি কি মশলা লাগবে। এখানে আছে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো নুন। এবার সমস্ত মশলাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তার সাথে মিলিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো টক দই, আর তার সাথে দিচ্ছি হাফ লেবুর রস এবং 2 চামচ সাদা তেল। এবার সব মশলাগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং একটু ঘষে ঘষে ডলে ডলে মাছের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভেতরে ঢোকে। দুটো মাছকেই আমি একইভাবে মশলার মধ্যে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এবার এই মশলাটা মাখিয়ে মাছটাকে প্রায় আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এটাকে চাইলে বাইরেও রাখা যায় অথবা ফ্রিজের মধ্যেও 1 ঘন্টার জন্য রেখে দেওয়া যায় ম্যারিনেট করে। 1 ঘন্টা হয়ে গেছে। এবার মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা একটা বাইন্ডিংয়ের কাজ করবে, কারণ যখন আমি মাছটাকে ফ্রাই করব মশলাগুলো যাতে মাছের গায়ে ভালোভাবে লেগে থাকে, তাই জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সেটাকেও ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 4 টেবিল চামচের মতো সাদা তেল। এবার মশলা মাখানো মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে 2-3 মিনিট রেখে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে মাছটাকে খুব লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। মাছটার একদিক ভালোভাবে ফ্রাই হওয়ার পরেই কিন্তু আস্তে করে উল্টে দিতে হবে আরেকটা দিক ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। মাছটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটা মাছকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকেও আমি এইভাবে লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে ফ্রাই করব। আর এখানে যে মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিছুটা আছে, সেটা আমি এইভাবে মাছের গায়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যাতে মাছের গায়ের উপর থেকে অনেক সময় ফ্রাই করার সময় মশলাটা সরে যায়। তাই জন্য সেই মশলাটা এভাবে দিয়ে চামচ দিয়ে উপরে আস্তে আস্তে গরম তেলগুলো দিয়ে দিলে মশলাটা মাছের গায়ে লেগে থাকবে। সেই জন্য মশলাটাকে আলাদাভাবে উপর থেকে দিয়েছি। দেখুন মাছটা কি সুন্দর ফ্রাই হয়েছে, মনে হচ্ছে যেন একদম তন্দুরের মতন লাগছে। এই মাছটাকে ইচ্ছে করলে কিন্তু গ্রিল প্যানেও করা যেতে পারে। এই রান্নাটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, প্রিপারেশন করতেই যা একটু সময়ের প্রয়োজন হয়। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মাছ দুটো খুব সুন্দর ফ্রাই হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারাও চাইলে খুব সহজে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু এই সুন্দর পমফ্রেট ফ্রাইটা করে নিতে পারেন। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।